বন্ধুরা, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনাদের কিন্তু অনেক প্রবলেমের সলিউশন পাবেন। যখন দেখুন, এখন বর্তমান এই জগতে কেউ কাউকে একটু সময় দিতে চায় না, কেউ কাউকে বুঝতে চায় না। তো এই বোঝাপড়ার যে অভ্যেসটা, এইটা গঠন করতে হবে। দেখুন, এখন বর্তমান ব্যবস্থায় আমরা বাচ্চাদের কোনো সময় দিতে পারি না, বাচ্চাদের সাথে আমরা সময় কাটাতে পারি না। এমনকি গৃহবধূদের সাথেও আমরা অনেক সময় কাটাতে পারি না, সময় দিতে পারি না, বিভিন্ন রকম ব্যস্ততার কারণে। তো এই ব্যস্ততাগুলোকে আমরা দূরে সরিয়ে যদি একটু তাদের হাসি মুখে বরণ করতে পারি, তাহলে কিন্তু তারা আমাদের কথা শুনতে বাধ্য। এখন ছেলেমেয়েরা বিশেষ করে ছোট বয়স থেকেই বেপরোয়া হয়ে উঠছে। এর কারণ কি জানেন? তাদের একটুও সময় না দেওয়া। তো এই সময়টা আপনি একটু আপনার কাজের ফাঁকে বার করে আপনাকে দিতে হবে। আমরা এখন ফোন সবসময় কিন্তু হাতের মুঠোয় ধরে রাখি। আগে ছিল মুঠোফোন, এখন হয়েছে স্মার্টফোন। আর স্মার্টফোনের দৌলতে অনেক কিছু অজানা তথ্য আমাদের সামনে এসে ভিড় করে। আমাদের ইচ্ছা করে একটু ক্লিক করি, আর একটু ক্লিক করলেই দেখুন, ছোটরা তো বোঝে না, অনেক অনেক খারাপ চিত্র, অনেক অনেক খারাপ ভাষ্যকর ভিডিও তাদের সামনে কিন্তু চলে আসে। আর তারা ভাবে একটু ক্লিক করে দেখি তো, একটু ক্লিক করে দেখি তো। এই যে মনের উৎসাহ উদ্দীপনা, এইটা কিন্তু তাদের অনেক সময় বিপদগামী করে। তো এই বিপদগামী যাতে না হয়, সেই জন্য আপনাকেই কিন্তু ব্যবস্থা নিতে হবে। আপনি সময় মতো যদি আপনি তাদের পরিচালনা করতে পারেন, তাহলে কিন্তু অনেক উপকার হবে। তো আপনি পরে দোষ দিয়ে লাভ নেই বন্ধু। যা বলার, যা করার খুব তাড়াতাড়ি করবেন, কারণ সময় খুব সংক্ষেপ। আপনার কাছে কিন্তু অত সময় নেই। তাই অল্প সময়ের মধ্যে আপনি টিপটপ থাকুন। আপনি এমন কিছু কথা বলুন যে আপনার সেই কথাগুলো আপনার বাচ্চা, আপনার ঘরের লোক আকর্ষণীয় বলে মনে করতে পারে। একটুখানি যদি ভালো কাজ করে তাদের উৎসাহিত করুন, উৎসাহ দিন যে না, থ্যাংক ইউ বেটা, থ্যাংক ইউ বেটি, খুব ভালো কাজ করেছো। এবং কি আপনার পত্নী, আপনার ঘরের যে কোনো মানুষ যদি একটা সামান্যতম ছোট্ট কাজও করে, তাদের উৎসাহিত করুন, তাদের সারপ্রাইজ দিন, তাদের গিফট দিন, তাদের পাশে থাকুন। ছোট্ট ছোট্ট গিফট, আপনার ছোট্ট ছোট্ট কথা আপনাকে মানে কিন্তু অনেক উপরে তুলে দিতে পারে তাদের কাছে। আপনি হবেন প্রিয় পাত্র। আপনি ঘরের লোক কথা শুনছে না, আপনি যদি তারা তর্ক বিতর্ক করে, আপনি সেই সময় চুপ থাকুন না, অসুবিধে কী? একটু চুপ থাকুন, একটু হেরে যাচ্ছেন এইরকম মনোভাব দেখান। পরবর্তীতে আপনি বুঝিয়ে তাদের সাথে ভালো মুখে কথা বলুন, দেখবেন সব কেটে যাবে। তো এই ভাবগুলো আপনার মধ্যে আনতে হবে। এগুলো একদিনে বন্ধু হবে না। এইগুলো তৈরি করতে আপনাকে একটু সময় দিতে হবে, তাদের পাশে থাকতে হবে। যদি ছোট বাচ্চা থাকে ঘরে, তাকে আশেপাশের সৌন্দর্যমণ্ডিত যে পার্কগুলো আছে, সেই পার্কে একটু নিয়ে যাবেন। সেই পার্কে গিয়ে আপনি তাদের সাথে একটু সময় কাটান। বেশি না, 20-25 মিনিট, বড় জোর আধ ঘন্টা একটু সময় দিন। এটুকু পারবেন না, তাহলে বন্ধু দরকার নেই। তাহলে আপনি কিন্তু প্রিয়পাত্র হতে পারবেন না। আপনি সকলের প্রিয়পাত্র না হতে পারেন, ঘরে অন্তত কারুর কারুর কাছে আপনি প্রিয়পাত্র হবেনই। এবং সেই প্রিয়পাত্র হবার এই যে পদ্ধতিগুলো বললাম, এইগুলোর মধ্যে দিয়েই আপনাকে কিন্তু প্রিয়পাত্র হতে হবে। আর যদি সেগুলো আপনি না পারেন, তাহলে কোনো দিনই কিন্তু আপনি প্রিয়পাত্র হতে পারবেন না। তো প্রিয়পাত্র হতে গেলে আপনাকে যেগুলো করতে হবে, সেই করণীয়র মধ্যে আপনাকে এই যে বললাম কথাগুলো, যে একটুখানি সময় দিলেও তাদের দিতে হবে। আর এই সময়টাই আপনার থেকে কিন্তু টাকা কড়ি ধন দৌলত চাইছে না, একটু সময় চাইছে, একটু গল্প করার জন্য। দেখুন, আজকে গল্প কেউ কারুর সঙ্গে করতে চায় না, করবে কেন? সময় কোথায়? বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে তাদের টানে, আকর্ষণ করে। এই যে আমি ফোনটা নিয়ে আপনাদের সাথে কথা বলছি, এই ফোন এখন যে মানুষকে অনেক বিপদগামী করছে, জানেন তো? অনেক বিপদগামী করছে। এখন সময় দেবার মতো সময় অনেক মানুষের কাছে থাকছে না। কারণ কি? তারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আরও যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন দিকগুলো আছে, সেই দিকগুলো নিয়ে তারা কিন্তু অনেক
অভিভূত এবং দেখে তাদের আকর্ষণ করে, তারা টাইম মতো কিন্তু ওইখানে চলে যায়। এখন লাইভ অনুষ্ঠান, বিভিন্ন রকমের ফুলের দেওয়া নেওয়া, এই সবগুলো আকর্ষণ করে রাখে, যার ফলে তারা কিন্তু বিপদগামী হচ্ছে আস্তে আস্তে, আপনার থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে, আপনার চিন্তাধারা থেকে দূরে সরে যাচ্ছে। আপনি মনক্ষুণ্ণ হচ্ছেন, ভাবছেন এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এইটা তো হওয়ার ছিল না, এইটা তো আপনার সাথে ঘটার ছিল না। কিন্তু হ্যাঁ বন্ধু, ঠিকই বলেছেন, ঠিকই ধরেছেন, এটা ঘটার ছিল না, কিন্তু ঘটে যাচ্ছে। কি করবেন? এই যে আপনি কত রকমের এআই দিয়ে অনেক পোস্ট তৈরি করছেন, এখন দেখা গেল আপনি লন্ডনে চলে গেছেন, আমেরিকায় চলে গেছেন, কত রকমের প্লেনের স্বপ্ন দেখাচ্ছেন, অনেক রকম অনেক কিছু ভাবাচ্ছেন তাদের। তো এই যে যে ভাবটা, এই যে যে ব্যাপারটা, এই ব্যাপারটা আপনাকে কিন্তু অনেক মানে গভীর চিন্তায় ফেলে দিচ্ছে। আপনার ছোট ছোট বাচ্চাদের কাছে আপনি কিন্তু হয়ে উঠছেন হাস্যাস্পদ। তো সেই হাস্যাস্পদ যাতে না হয় সেই রকমভাবে আপনি কিছু করুন, এবং সেই রকমভাবে তারা যেন আপনার দিকে অঙ্গুলি তুলে না বলতে পারে বাবা এইটা, বাবা ওইটা, মা ওইটা, দিদি ওইটা, বোন ওইটা, ঠাকুমা ওইটা, এইরকমভাবে যেন কথা না বলতে পারে। তাই প্রত্যেকে একটু সচেতন হবেন, প্রত্যেকে প্রত্যেকের সাথে একটু সময় কাটাবেন, ফ্যামিলিতে একসাথে এক খাবার টেবিলে যদি বসে খেতে পারেন সব থেকে ভালো হয়। এবং একটু ছোট্ট ছোট্ট হাসি তামসা, একটু ছোট্ট ছোট্ট ইয়ার্কি এইগুলো করবেন, তাহলেই আপনি কিন্তু খুব সুন্দর জায়গায় আপনাকে স্থান দেবে ঘরের লোক। আপনি সবসময় হাসি খুশি থাকবেন, হাসির দ্বারা মন জয় করা যায় বন্ধু। হাসিই সর্বোচ্চ উত্তম উৎকৃষ্ট পন্থা। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, গুড বাই। যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবে। ধন্যবাদ।